Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. হ্যাঁ, ব্লাড প্রেশার খুব বেড়ে গেছে। তোকে সবসময় খুঁজছে। তোর ডাক্তার আঙ্কেল বলেছে যে তুই এখন তাড়াতাড়ি না এলে অবস্থা আরো খারাপ হবে। না বাবা, আমি এক্ষুনি রওনা হচ্ছি। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, ব্যস্ত হবার দরকার নেই। রাখছি। নন্দিনী, মার শরীর খারাপ, তোমাকে আমি আটকাবো না। তুমি চলে গেলে আমার কি হবে দীপু? আমি যে মা হতে চলেছি এ কথা কেবল তুমি আমি ছাড়া আমার বাবাও জানেন না। এই অবস্থায় তুমি চলে গেলে কি করব আমি? মুখ দেখাবো কি করে? দেখো, মা ভালো হয়ে যাওয়া মাত্রই আমি ফিরে আসবো। মন্ত্র না হয় পড়া হয়নি, কিন্তু সেদিন সেই ডাক বাংলোয় আমরা অগ্নির সাক্ষী রেখে স্বামী স্ত্রী হয়েছি। কেঁদো না। এ চন্দ্রিকা না? হ্যাঁ রে, ও আমার সইয়ের মেয়ে। আমি তোকে ছোটবেলায় দেখেছি। সই মারা যাবার পরে বাইরেই পড়ছিল, এখন আমার কাছেই রয়েছে। ও না থাকলে তোর মার যে অবস্থা হয়েছিল, তোকে দেখার জন্য তোর মাও থাকতো না। দীপু, আমি একটা কথা বলবো, রাখবি? মা, তোমাকে আমারও কিছু বলার আছে। না, তুই আগে বল, তুই আমার কথা রাখবি কিনা। দেখো মা, তুমিই বলো, আমি কখনো তোমাকে অমান্য করেছি? তুমি আমায় জন্ম দিয়েছো, তোমার কথা না রাখলে জীবনে আমি শান্তি পাবো না। বলো, কি বলছো? আমাকে ছুঁয়ে বল। ঠিক আছে বাবা, তোমাকে ছুঁয়েই বলছি। বল, কি বলতে চাও? সইকে কথা দিয়েছি রে, উপযুক্ত পাত্র পেলে তার হাতে তুলে দেব ওকে। আমার চোখের সামনে উপযুক্ত পাত্র কেবল তুই। মা, হ্যালো। দীপঙ্কর আছে? না, উনি নেই, ফ্যাক্টরিতে গেছেন। আপনি কি বলছেন? আমি নন্দিনী বলছি। হ্যালো, আপনি কে বলছেন? আমি ওনার স্ত্রী বলছি। হ্যালো, 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 কে বলছেন? আপনি কিছু বলছেন না কেন? হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, হ্যাঁ শুনছেন? কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, কে বলছো? দীপঙ্করের স্ত্রী বলছি। ও, তুমি দীপঙ্করের স্ত্রী বলছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? ভালো, খুব ভালো। এরকম না করলে লোকে বড়লোক বলবে কি করে? তোমার স্বামীটিকে বলে দিও, খুব ভালো কাজ করেছেন তিনি। খুব আদর্শ দেখিয়েছে সে, খুব আদর্শ দেখিয়েছে। দুদিন আগে একটা টেলিফোন এসেছিল, ফোনটা আমি ধরেছিলাম। সে ওই নামটা বলেছিল। তোমার স্ত্রী বলে পরিচয় দেওয়াতে আর একজন ভদ্রলোক ফোনটা ধরে তোমাকে যাচ্ছে তাই বলল, তারপর কেটে দিল। নন্দিনী কে গো? নন্দিনী, নন্দিনী হচ্ছে এক ভাগ্যহীনা। যদি আমার মায়ের শরীর খারাপ না হতো, যদি তোমাকে পুত্রবধূ করার ইচ্ছা না হতো তার, তাহলে তোমার জায়গা আজ সে থাকতো। জানো চন্দ্রিকা, তার গর্ভে আমার সন্তান রয়েছে। এখান থেকে ফিরে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে আনবো বলে কথা দিয়েছিলাম। সে হয়তো আমার ফেরার দিন গুনছে, অথচ ফেরার দিন আর তাকে গুনতে হবে না। মানে মার কথা রাখতে তুমি যদি আমায় বিয়ে করতে পারো, তাহলে তোমার দেওয়া কথা রাখতে নন্দিনীকে এ বাড়িতে নিয়ে আসা উচিত। চন্দ্রিকা,
আমি তোমার স্ত্রী, স্বামীর দেওয়া কথা যদি স্ত্রী রাখতে না পারে তাহলে সে কেমন স্ত্রী? বাবা মার কথা আমার উপর ছাড়ো, আমি ওদের বুঝিয়ে দেব। সে আসলে দেখো, আমার সতীনের মতো নয়, বোনের মতোই দেখব। তুমি কালই গিয়ে ওকে নিয়ে এসো। তোমাকেও কি বললো? সে আর নেই চন্দ্রিকা, নেই মানে? চিরদিনের মতো চলে গেছে। ও আত্মহত্যা করেছে। ওর বাড়িতে পৌঁছে দেখলাম ঘরে তালা ঝুলছে, কেউ না। প্রতিবেশীরা বলল 2 দিন আগে নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। আর সেই দুঃখে ওর বাবা। হে ভগবান! দীপু যবে থেকে কাকার সঙ্গে ফ্যাক্টরি যাওয়া আরম্ভ করলো, একটু ভয় পেয়েছিলাম আমি। কিন্তু 2-3 দিন অবজার্ভ করার পর দেখলাম সে কাকার থেকেও ঢিলা। কত এলো কত গেল, বাপ বেটা কিছুই বোঝে না, যা বোঝাবো তাই। হাতে যত পারিস কাঁকর মিলিয়ে যা রে ভাগনা। হিসেবটা তুই যত বেশি গুলিয়ে দিতে পারবি আমাদের ততই ভালো। শোন, ওদেরকে খালি হাতেই নয় হাতেও মেরে ফেলতে হবে। মারতে পারবে না মামু, হাতেই কি ভাতেই কিছুতেই ওদের মারতে পারবে না। মানে এখানে বসে বসে খালি কথাতে ওদের বংশের নিপাত করছো, আর ওদিকে দেখি বংশ বেড়েই চলেছে আরো। কেন, কি হয়েছে? কি হয়েছে? দীপুকে মারবার প্ল্যান করেছিলেন, ভেস্তে গেল, বিয়েও হয়ে গেল। দেখে নিও, আর 10 মাস পরে বুড়ো বুড়ি নাতি নাতনি নিয়ে খেলবে। আজ ডাক্তার এসেছিল, পরীক্ষা করে বলেছে চন্দ্রিকা মা হতে চলেছে। না, হবে না, হবে না? না হবে না। গাছে ফুল ফুটবার আগেই গাছটাকে আমি উপড়ে ফেলে দেবো। জীবন 3টে চলে গেল, আমার মনে হয় নরকটাই হবে। এমন বলতে নেই। দেখি তো, আমার দিকে তাকাও, তাকাও না। আজ থেকে আমি শুধু চন্দ্রিকা নই, নন্দিনীও। চন্দ্রিকা, আর যদি ভগবানের ইচ্ছে থাকে আমার কোলে শুভঙ্করকে ঠিক ফিরে পাবো, নিশ্চয়ই পাবো। দেখে নিও তুমি। চন্দ্রিকা, আমারই কোলে, আমাদের ঘরে, আমারই কোলে, আমাদের ঘরে, কবে ওগো আসবে বলো আমাদের সোনা? ও আমার বংশে প্রদীপ, আমার বংশে প্রদীপ, আমার বংশ প্রদীপ। শত ভালোবাসা আহাদরে ভরাবো, ঘর হয়ে যাবে দেখো স্বর্গের সম। চোখেরই তারাশে হবে আমাদের, চোখেরই তারাশে হবে আমাদের, চারিদিক করে দেবে সে যে আলো। ও আমার বংশে প্রদীপ, আমার বংশে প্রদীপ, আমার বংশ নে, এটা এটা কি গো? এটা দই নয়, বিষ। বিষ? হ্যাঁ, বিষ। কেন রে, চমকে উঠলি কেন? হ্যাঁ, আরে এইবার তো ধ্বংস পর্বের আসল খেলা। নে, শোন, সময় আর সুযোগ দেখে চন্দ্রিকার খাবারে মিশিয়ে দিলে মা বেটা দুজনেই শেষ। গাছও মরলো, ফলও ঝরলো, আর বাকি কাজ সব কালি করবে রে। এর থেকে হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে কি মা? কি হয়েছে? হ্যাঁ মা, বল 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 মা, কি হয়েছে?
মা, বস, বস, বস। আয়, হরিপদ, লক্ষ্মী। এই দেখ তোকে কেমন হেল্প করি। Thank God. আমার কি হলো? কি কষ্ট হচ্ছে? হ্যাঁ বলো বলো, কি কষ্ট হচ্ছে? সিস্টার, অক্সিজেন। সিস্টার, oh my God, she is dead. চন্দ্রিকা কেমন আছে? চন্দ্রিকা, চন্দ্রিকাকে আমি বাঁচাতে পারলাম না। লক্ষ্মী, লক্ষ্মী, সব শেষ হয়ে গেল। কাকিমা, দীপু। তুই কথা বলছিস না কেন? দীপু তো কি হচ্ছে? তুই ওঠ দীপু, দীপু, তুই কি করলি দীপু? তুই কথা বল, কেন কথা বলছিস না দীপু? দীপু শোন, তোর পা ডাকছে রে। তুই আমাকে ছেড়ে যাস না রে। তুই আমাকে ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না রে, আমি বাঁচবো না রে, আমি বাঁচবো না দীপু। দীপু কথা বল দীপু। খাও না, আরে খাও খাও, নাও না রসগোল্লাটা খাও। আরে ঠাকুমা আসবে না, নাও না। বলবি না তো? আমি কিছু বলবো না। হ্যাঁ, এটা কি হচ্ছে? মিষ্টি খাচ্ছ কেন? ও বললো তো। ও বললো বলেই তোমায় খেতে হবে? তোমার না ডায়াবেটিস? হ্যাঁ, ঠাকুমা থাক না ঠাকুমা, একটা রসগোল্লা তো। তুই সর। হুম। হ্যাঁ রে, তুই তো এখনো খাওয়া আরম্ভই করিসনি। এরপরে কলেজে দেরি হয়ে যাবে বলে নাকে মুখে গুজে দিয়ে উঠে পড়বি। বস, তোকে আমি খাই দিচ্ছি। ঠাকুমা, হুম। দাদুকে বলে দিও আমায় যেন কলেজের ভেতরে ছাড়ে। মানে কোথায় ছাড়ে তোকে? আমাকে গেটের কাছে রেখে দিয়েই ফ্যাক্টরিতে পালিয়ে যায়। কলেজের মেয়েগুলো না আমার খুব খেপায়। হ্যাঁ গো, হুম। শোনো, এরপর থেকে ওকে কলেজের ভেতরে নিয়ে ছাড়বে। ও বিল্ডিং এর ভেতরে ঢুকে গেলে পরে তবে তুমি ফ্যাক্টরিতে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ঠাকুমা, তোমার কোটা শেষ। দাদু এবার তোমার পালা, দাও। হুম। বুঝলে, হুম, মেয়েরা ওকে লালু বলবে না কেন? এখনো নিজের হাতে খেতে শিখে। ঠিক আছে, বলো। এই তোমার আদরে এই বুড়ো বয়সে ও নাবালক হয়ে রয়েছে। দেখ শুভ, দেখ দেখ কে আসছে। ওরে বাবা রে! আরে এই
সেই মেয়েটা না যে তোকে প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে নালিশ করেছিল হ্যাঁ আর সেই সেদিন সাইকেলে ধাক্কা মেরে নিজেই আবার গাল দিয়েছিল? হ্যাঁ সেই তো গো, ওর নাম পূজা। পূজা? হুম আচ্ছা ঠিক আছে, যা হুম, আর তুই ওর ভালো করে পূজা করে দে। হ্যাঁ? ভালো মোকা আছে, রাস্তা শুনশান আছে, যা ওর সাইকেলে ধাক্কা মেরে দে, যা। দাদু তোমার মুন্ডু খারাপ হয়ে গেল না আরে তো? না রে, আমি তোকে ঠান্ডা মাথায় উপদেশ দিচ্ছি, যা। কি হলো, চলে এলো তো, যা। না আমি পারবো না, আবার গিয়ে প্রিন্সিপালের কাছে নালিশ করবে। হ্যাঁ, আমার ভয় লাগে, আমি পারবো না। আমি বলছি যা। কলেজে গিয়ে শোধ তুলবে, আবার প্রিন্সিপালের কাছে নালিশ করবে। যা, আমি পারবো না। তুই যাবি কি না? না যা, না যা বলছি। না তবে রে, যা। ননসেন্স। আমি না আমি না আমি না। কি আমি না ভেবেছো নাকি আমার ঘড়িটা ভেঙে চুরমার হয়ে গেল? সব তোমার জন্য, সব তোমার জন্য। আমি নতুন ঘড়ি কিনে দেবো তোমায়। দেখো দেখো, তোমাদের দুজনের পড়ে যাওয়ার ঘটনাটা নেহাতি কাকতালীয়। হুম কি বলে কাকতালীয়? হ্যাঁ। আপনি দেখেছেন কি ও নিজে থেকে এসে ধাক্কা দিল? আই নো দিস পিওরলি ইন্টেনশনাল। আরে দাঁড়া দাঁড়া, আচ্ছা আমি যদি বলি যে তোমার এই ধাক্কা খাওয়াটাই ইন্টেনশনাল? মানে মানেটা ভারি সিম্পল। সেদিনও তুমি তাকে ধাক্কা দিয়েছিলে কিনা? অর্থাৎ সেদিন তুমি জানতে পেরেছিলে যে এটা তার জগিং করার রাস্তা, হুম আর তুমি ভালো করেই জানো যে সকালবেলা এখান দিয়ে বেশি লোক যাতায়াত করে না। হুম। অর্থাৎ এইরকম একটা সুন্দর সুঠাম যুবকের সাথে পুনরায় ধাক্কা খাবার জন্য তুমি ঘুরে ফিরে আবার এই রাস্তায় এসছো। আহা, এরকম একটা গুড ফর নাথিং ছেলের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্য আমি এত দূর সাইকেল চালিয়ে এসেছি, তাই না? আমার আর কাজ ছিল না তো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আরে, আরে, এসো, আরে, এসো। হুম। কি বলছো তুমি? আমার নাতিকে গুড ফর নাথিং বলছো? গুড ফর নাথিং বলছো? আমিও তোমার সঙ্গে একমত। আচ্ছা শোনো, এই গুড ফর নাথিং নাতিটাকে তুমি গুড ফর সামথিং করে দাও না। কি বলতে চাইছেন আপনি? আচ্ছা ইংরেজিতে একটা ভালো কথা আছে জানো তো, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওম্যান। মানে প্রত্যেক সফল পুরুষের পেছনে একটি নারীর প্রচ্ছন্ন হাত থাকে। কে জানে, হয়তো তোমার হাতে পড়ে আমার নাতিটাও স্মার্ট হয়ে যাবে। এতে তোমারও ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাওয়ার অনেকটাই চান্স থেকে যাচ্ছে। দেখো, এই রামশঙ্কর চৌধুরীর একমাত্র বংশপ্রদীপ, সে নিজেই এত টিম করে জ্বলছে যে ঘরকে আলো দেওয়া তো দূরের কথা, সে নিজেই আলোকিত হতে পারছে না। মা, তুমি আমায় সাহায্য করতে পারো না? এই কথা? হ্যাঁ। ওকে স্যার, আজই লেগে পড়ছি। দেখবেন আর কিছুদিন পরে আপনার নাতি কেমন স্মার্ট হয়ে যাবে। ওয়েট, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আবে তোর প্রেমিকাকে দেখলাম শুভর সঙ্গে হেভি চক্কর কাটছে। ওই কথায় আছে না রে, চিপ নিয়ে গেল কলা ভেঙে আর মাছ নিয়ে গেল চিলে। আবে আরে রাগের কি আছে রে, বন্ধুরা বলেই থাকে। এটা বলা কি আছে বে? আমি কি দেখতে পাচ্ছি না? বহুদিন ধরেই দেখছি, নদীর ধারে, পার্কে, সিনেমা হলে। নামটা তোর প্রেম, প্রেম কি করে করতে হয় জানিস না? চুমকার মকা পায়া বাজি মার দিয়া। আরে ও কি বাজি মারবে বে? ও যে ভালো করে কথাই বলতে পারে না। খালি আমার বাবা আর দাদু আমাকে ধৈর্য ধরে থাকতে বলছে তাই, নইলে বেটাকে কবে রাস্তা থেকে সাফা করে দিতাম। তোরা একটু অপেক্ষা কর, তারপর দেখ আমি কি করি। বিলকুল বিগড়াবে না। ওই দেখ। ওই চল। ছোট ঠাম্মা, ছোট দাদু, শোনো, এদিকে এসো। কি হলো রে? শুভ, শুভ কি হয়েছে? শুভ ঝিলের জলে ডুবে গেছে। আর তোর কি হয়েছিল? ডুবে যাচ্ছিলাম তো, পূজার সাঁতার জানা ছিল, তাই এ যাত্রা বেঁচে গেছি। বুঝলে পূজা, স্পিড নেওয়া ভালো, কিন্তু হঠাৎ এত স্পিড নেওয়া ভালো নয়। শুভ, তোর কিছু হয়নি তো? এত অল্পে ভয় পেলে ঠাকুমা, মরে যেতাম যদি। লক্ষ্মী, চোখ খোলো ঠাকুমা, চোখ খোলো, চোখ খোলো ঠাকুমা। ঠাকুমা, শুভ, আমার ঠাকুমা। রামশঙ্কর বাবু, স্ক্যানিং আর অন্যান্য রিপোর্ট পরীক্ষা করে দেখা যাচ্ছে যে আপনার নাতির ব্রেনে একটা টিউমার হয়েছে। টিউমার? না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, ছোট্ট একটা টিউমার। তবে যত শীঘ্র অপারেশন হয়ে যায় তত ভালো। এখানে তো তেমন ভালো ব্যবস্থা নেই, আপনি ওকে দিল্লিতে AIMS এ নিয়ে যান। এই নিন
এই রিপোর্টগুলো। ওকে, আচ্ছা নমস্কার। নমস্কার। প্রণাম কর। হ্যাঁ ডাক্তার আঙ্কেল আমার ডায়েরিটা পড়ে গেল, একটু গাড়িতে দাঁড় করান না। শুভ, শুভ, দেখি, 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 কি হয়েছে? Oh my God! কি হয়েছে? কি হয়েছে? শুভ, এই, এদিকে তাকা। ঠাকুমাকে কি কখনো বলবে না। শুভ, হিমা, কোথায় যে যাচ্ছ? হিমা, আরে, হ্যাঁ গো, হ্যাঁ? তুমি তুমি কখন এসেছো? আমি গো, শুভ সব কাজ চুকিয়ে চলে এসেছি। সব কাজ চুকে গেছে মানে? মানে অপারেশন হয়ে গিয়েছে। হুম। তারপরে সে ওপরের মহলে চলে গেছে, মানে আইসিইউ। আর তুমি ওকে একা রেখে চলে এসছো? একা একা কেন হবে? অবিনাশ তার পাশে আছে। আর তাছাড়া সে যেখানে গিয়েছে কেউ ইচ্ছে করলেও সেখানে যেতে পারবে না। ও বলে গেল, যাওয়ার আগে বলে গেল, ঠাকুমাকে বলো না। তারপর সে চোখ বন্ধ করে দিল, অঘোর ঘুমে ঢলে পড়লো। আর তুমি চলে এলে? তুমি জানো যে জেগে উঠলে আমায় খুঁজবে, ঠাকমা ঠাকমা বলেও ডাকবে আমায়, আমায় না দেখলে বাড়ি মাথায় করবে ও। তুমি কি জানো না, তার মাথায় হাত না বোলালে ও বিছানা ছেড়ে ওঠে না, বাবারে বাচ্চারে বলে কোলে না নিলে তার চোখ খুলে না। কাল সকালে চোখ খুলবে যখন, ওকে খাইয়ে দেবে কে? তুমি তুমি চলে এলে কি করে? কিন্তু দাদা, আমি একটা কথা বুঝতে পারছি না, শুভঙ্কর মরে যাবার ৮ দিন পরে ছোট দাদু ফিরে এলো। কোথায় ছিল এতদিন? আরে নাতি মরবার শোক প্রবল হয়েছিল তো, সেই জন্য কোথাও চলে গেছিল হয়তো। ও আচ্ছা প্রেম, তুই নিজের চোখে চিতা জ্বালাতে দেখেছিস তো? হ্যাঁ ড্যাড। সাবাস প্রেম, সাবাস। এক প্রকার বিষাক্ত নাগ হয় যে কিনা দংশন করে ক্ষান্ত হয় না। গাছে চড়ে মরা লোকের চিতার আগুন দেখার পর সে শান্ত হয়। সাবাস প্রেম, সাবাস। এ নিশ্চয়ই অনাদি শঙ্করের বংশের মুখ উজ্জ্বল করবে। ভেতর থেকে তুই দু চোখ খুলে দেখ, এক্ষুনি এটা খেয়ে তোর সমাধির পাশে আমি শুয়ে পড়বো। রোজ তিল তিল করে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। রামশঙ্কর, রামশঙ্কর, এ কি করছো তুমি? আমাকে বাধা দিও না অবিনাশ, বাধা দিও না। তুমি তো কাওয়ার্ড বলে আমার জানা ছিল না রামশঙ্কর। তাহলে আমি কি করব? এবার লক্ষ্মী বৌদিকে শুভর মৃত্যুর কথা বলার সময় এসে গেছে। ওঠো। যা হবার তা হোক, লক্ষ্মীকে আমি সব সত্যি বলে দেব। আর বেশি দিন লুকিয়েও রাখা যাবে না। চলো। কেন যে এখনো আসছে না? ওই তো এসে গেছে বাবুরা। এসে গেছে, আমার নাতি এসে গেছে, আমার নাতি এসে গেছে, আমি আসছি এক্ষুনি। ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা,
সত্যি দাদু, তোমরা বেশ লোক তো। লোকের কাছে শুনেছি বয়স হলে লোকের মতিভ্রম হয়, আজ নিজের চোখে দেখলাম। বুঝলে ঠাকুমা, আমি আর ডাক্তার আঙ্কেল প্লেন থেকে নামলাম। ডাক্তার আঙ্কেল আর দাদু কথায় মেতে গেল। আমারও একটা বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। ওর সঙ্গে কথা বলতে বলতে একটু এগিয়েছি, এর মধ্যে আমার ছেড়ে এরা দুজন হাওয়া। কি গো দাদু, একা এসে ঠাকুমাকে শখ না সারপ্রাইজ দিতে চেয়েছিলে? ভাগ্যিস বন্ধুটার সাথে গাড়ি ছিল তাই এলাম, না হলে তো ঠাকুমা মুন্ডু ঠুকে মারা যেত। হ্যাঁ গো, এত বয়স হয়েছে, তোমার ঠাট্টা করে অভ্যেস গেল না? চলো তো ঠাকুমা ভেতরে চল। আরে বাপ রে বাপ, এত জোরে গাড়ি চালানো তোমার বয়সী লোকের একদমই ঠিক নয় গ্র্যান্ডপা। ছাড়ো, এটা তো অফিস নয়, আমাকে এখানে কেন আনলে? তুমি কে? আমি শুভঙ্কর চৌধুরী, পিতা স্বর্গত দীপঙ্কর চৌধুরী, আর পিতামহ শ্রীযুক্ত রামশঙ্কর চৌধুরী, মানে তুমি। শাট আপ! কেন ভুল বলেছি কি? তুমি শুভ নও। চেহারায় পাশ করেছি, রক্ত পরীক্ষায় পাশ করেছি, আর সিগনেচারের পরীক্ষাতেও পাশ করেছি। ঠাকুমার আমার উপরে স্নেহ ভালোবাসার বহর দেখো তুমি কিনা বলছো আমি শুভ নই? তুমি শুভ নও, শুভ নও, শুভ নও। আজ থেকে 2 মাস আগে শুভর দেহটাকে আমার এই নিজের হাতে আমি পুড়িয়েছি। এই এই দেখো, এই তার সমাধি। এই সমাধি আমি নিজের হাতে তৈরি করেছি। কতবার এখানে মাথা ঠুকেছি, চোখে জল ফেলেছি। তারপরেও আমি বলবো আমি শুভ, শুভঙ্কর চৌধুরী। ইউ বাস্টার্ড! বাস্টার্ড! রামশঙ্কর চৌধুরী, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু আমাকে বাস্টার্ড বলে গালি দিও না। থুতু উপরে ফেললে নিজের মুখে পড়ে রামশঙ্কর চৌধুরী। তুমি আমাকে বাস্টার্ড বললে তোমার মুখ কালো হয়ে যাবে, তোমার বংশমর্যাদা মাটিতে মিশে যাবে। তুমি যে চৌধুরী বংশের আভিজাত্যের অহংকার নিয়ে ঘুরছো সেটা ধ্বংস হয়ে যাবে। তুমি আমাকে ধমকাচ্ছ? তুমি আসার দিনে আমার মুখে কালি পড়েছে। তোমার মতো একটা পরিচয়হীন নাম ভাড়ানো ফ্রড আমার বাড়িতে পা দেওয়া মাত্র আমার বংশমর্যাদা আভিজাত্য সব মাটিতে মিশে গেছে। তোমায় বাঁচিয়ে দিয়েছি বলো? সেদিন আমি ঠিক সময় এসে না পৌঁছালে তোমার হাই ব্লাড প্রেসারে ভুগতে থাকা স্ত্রীর অবস্থা কি হতো একবার ভেবে দেখো। যে তার নাতির একটু অসুবিধা দেখলে মূর্ছা যায়, তার মৃত্যুর খবর শুনলে সে হয়তো মারাই যেত। আর এই বয়সে তুমি বৃদ্ধ জরদগদ হয়ে চৌধুরী নিবাসে একা ডুকরে কাঁদতে। তাহলে তুমি নিজেই স্বীকার করছো তুমি আমার নাতি নও? কিছুই আমি স্বীকার করিনি, অস্বীকারও করিনি। যে কাজ উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছি সেই কাজ শেষ হয়ে গেলে একটা মুহূর্ত এখানে থাকবো না আমি। আমার সম্পত্তি হাতানো যদি তোমার উদ্দেশ্য হয় তাহলে সে কথা ভুলে যাও। আমার সম্পত্তির উত্তরাধিকারী ছিল আমার নাতি শুভ, আর শুভ অনেকদিন মারা গেছে। আমি শুভঙ্কর চৌধুরী নই বলে প্রমাণ করে দেখিয়ে দিও রামশঙ্কর চৌধুরী। পুলিশে চলো, আদালতে চলো, তুমি যেখানে বলবে সেখানে আমি যেতে প্রস্তুত আছি। কিন্তু একটা কথা ভুলে যেও না, তোমার একজন স্নেহময়ী স্ত্রী আছেন যার হৃদয়ে অপার স্নেহ, অফুরন্ত মমতা ভরা আছে। তার মৃত্যুটা সইতে পারবে তো? এবার বলো কি বলছো? শোনো, দিল্লি থেকে ফেরার পর আজ পর্যন্ত যাকে তুমি শুভ বলে জেনে এসছো, যাকে নাতি বলে ভেবে তোমার স্নেহ মমতা উজাড় করে দিয়ে এসছো, সে তোমার নাতি শুভ নয়। কি বললে? কি বললে তুমি? যেদিন রামশঙ্কর অপারেশনের জন্য শুভকে সঙ্গে নিয়ে দিল্লি যাচ্ছিল, সেদিন রাস্তার উপরে ওকে ট্রাক চাপা দিয়ে এই শুভকে মেরে দিয়েছে। এ তোমার শুভ নয়, এ ওর খুনি, মার্ডারার। বন্ধ করো, ডাকবি না, ডাকবি না আমি ঠাকুমা। যে ডাকটা আমার কাছে অমৃত ছিল একদিন, আর তোর মুখে সে ডাকটা বিষ লাগছে। চলে যা, চলে যা, আমার সামনে থেকে চলে যা। আজ তোর জন্মদিনে এটা আমি তোকে দিলাম। এটা তোর কাছে থাকলে সব সময় আমাদের কথা মনে পড়বে। মা, এটা তুই, এটা কোথায় পেলি তুই? কে দিয়েছে তোকে? বল, জবাব দে আমায়, জবাব দে। এই দিনের জন্যই তো আজ অব্দি অপেক্ষা করেছি ঠাকুমা। এই বুকে ভাষান চাপিয়ে, মনে অজস্র অভিমান নিয়ে এ বাড়ির ভিতরে আমি জ্বলেছি, শুধু জানাবো বলে কি আমার পরিচয়, আমি কে। এসো আমার সঙ্গে।
দীপু, দীপঙ্কর চৌধুরী আমার বাবা। মা, এসো। নন্দিনী চৌধুরী আমার মা, মা আমার ঠাকুমা। মা, আমি আপনার বৌমা বলে আপনার বিশ্বাস হচ্ছে না? না, কি করেই বা বিশ্বাস করাবো? কেনই বা বিশ্বাস করবেন? আপনাদের বউ হিসেবে আপনাদের সেবা করার সৌভাগ্য আমার হয়নি হয়তো, কিন্তু আপনার পুত্রের স্ত্রী হবার সৌভাগ্য মাত্র কিছুদিনের জন্য আমার হয়েছিল। তার সাক্ষী এই হার, সেটা আপনি ওর জন্মদিনে উপহার দিয়েছিলেন, আর তার উপহার এই শুভ, যে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে অনেক মূল্য দিতে হয়েছে মা, বৌমা হবার, স্ত্রী হবার, মা হবার অনেক দাম দিতে হয়েছে, আর আজও দিয়ে চলেছি। তা না হলে আজকে আপনার সামনে দাঁড়িয়ে আমি আমার আর আমার পুত্রের পরিচয় দেবার প্রয়োজন হতো না। কথা দিয়ে সে আপনাকে দেখতে চলে এসেছিল, আর ফেরেনি সে। পরে জেনেছি যে বিয়ে করেছেন উনি। লজ্জা, অপমান, দুঃখ আর বাবার গঞ্জনা সইতে না পেরে 4 মাসের সন্তানকে গর্ভে ধরে মরতে নদীতে ঝাঁপ দিয়েছিল। তাও আমি মরলাম না, কয়েকজন মাঝি আমাকে জল থেকে তুলে আমায় বাঁচিয়ে দিল। আমার বিবেক আমাকে বলল, গর্ভের সন্তানকে জন্ম দাও, মানুষ করো, মানুষ করতেই হবে তোমাকে। শুভ কোলে এলো, কত কষ্ট করে ওকে বড় করেছি। আরো বড় হবার পরে সে যখন বাবার পরিচয় চাইলো, সেই সময় তার বাবার বংশ পরিচয় না দিয়ে আমি থাকতে পারিনি মা। মার কাছে সবকিছু শুনে ফেলার পরে তোমাদের সবার প্রতি ঘৃণাতে মন বিষিয়ে গেল। সব থাকতেও আমি নিঃস্ব, পরিচয় থাকতেও পরিচয়হীন। সুযোগ খুঁজতে থাকি আমি কিভাবে অন্যায়ের জবাব দেব। ঠিক এমনি সময় আমার চোখের সামনে তোমার শুভর অ্যাক্সিডেন্ট হলো, আর সৌভাগ্যবশত ডায়েরি ছিটকে পড়লো আমার কাছে। সেই ডায়েরি পড়ে তোমার কথা, দাদুর কথা সব জানতে পারলাম আমি। এই কথাও জানতে পারলাম যে ওর ব্রেন অপারেশন করার জন্যই ওকে সেদিন দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই দিন থেকে তোমাদের বাড়ির চারপাশে ঘুরতে থাকি আমি, মাকে ওইখানে এনে রাখি, আর তোমাদের বাড়িতে ঢোকার সুযোগ খুঁজতে থাকি। এদিকে জানতে পারি তোমার শরীর খারাপ বলে শুভর মৃত্যু সংবাদ দাদু তোমায় দেয়নি, আর সেই সুযোগ নিয়ে আমি বাড়ির মধ্যে ঢুকে পড়ি। অসম্ভব ঘৃণা আর বিদ্বেষ নিয়ে বাড়িতে বাস করছিলাম, কিন্তু তোমার স্নেহ ভালোবাসার বাঁধনে সব ভুলে গেছি ঠাকুমা। শুধু তোমাকে বাঁচাবো বলে বারবার সমস্ত অপমান সহ্য করেছি। আমি আমি জানি ঠাকুমা, যে শুভর জন্য তোমার মনে অপার স্নেহ, সে শুভ আমি নই। যে শুভর জন্য আকুল হও, সে শুভ আমি নই। কিন্তু আমি অশুভ নই। আমার কাছে আছে, আমার মুখে আছে। তুমি ওকে অ্যারেস্ট করিয়েছো কি কারণে? কারণ সে তোমার নাতি নয়। কি বললে? কি বললে? ও আমার নাতি নয়? না, ও শুভ নয়। শুভ মারা গেছে। ও একটা বদমাইশ ঠগ। ও ঠক নয়, ঠকিয়েছো তুমি। আজ পর্যন্ত সব সত্যি কথা লুকিয়ে তুমি আমাকে ঠকিয়ে এসেছো। লক্ষ্মী, তুমি ভেবেছো আমি কিছু জানি না? না, কি জানো তুমি? এয়ারপোর্টে যাবার পথে শুভ ট্রাকের তলায় চাপা পড়ে মারা গেছে। তার মৃতদেহ তুমি নিজে হাতে জ্বালিয়ে দিয়েছো, তার উপরে তুমি সমাধি তৈরি করেছো।
এখানে এসে মিথ্যে বলে আমাকে ভুলিয়ে রেখেছো। এরপরেও তুমি বলবে ও তোমার নাতি? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। সে আমার নাতি, আমার শুভ। তার মারা যাওয়ার কথা তুমি জানো, তার ফিরে আসার কথা তুমি জানো না। নন্দিনী, নন্দিনী, এসো 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 এসো। এই হলো তোমার শ্বশুর। বাবা, এ হলো তোমার বৌমা, দীপুর প্রথম স্ত্রী। এই শুভই হচ্ছে ওদের শুভ। বাবা, আমার শুভকে ফিরিয়ে আনুন বাবা। ওর কোনো দোষ নেই, ওকে ফিরিয়ে আনুন। প্রেম, তুই? হ্যাঁ আমি, ছোট দাদু। তোমার অরিজিনাল শুভ ট্রাক চাপা পড়ে মরেছিল আর বেড়েছিলাম আমি। প্রেম! হ্যাঁ কাকা, খালি কি তাই নাকি? আপনার ভাতুষপুত্র বধূ হিসাবে আমিও আপনার একটা ছোট্ট উপকার করেছি। আপনার বৌমা চন্দ্রিকাকে খাওয়ার ওষুধে বিষ মিশিয়ে মেরেছি আমি, কলাবতী। আরো একটা ভুল ধারণা তোমার রয়ে গেছে কাকা। তোমার দীপু অ্যাক্সিডেন্টে মরে গেছে। সে অ্যাক্সিডেন্টে মরেনি, আমি তাকে খুন করে গাড়ি চাপা দিয়ে অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছি। কেন কেন তুই এ কাজ করলি? আমার ছেলে বউ নাতিকে মেরে তোর কি লাভ হলো? তার উত্তর আমার কাছে আছে রামশঙ্কর। মেঘনাথ, তুমিও সাথে? ভুল বললে রামশঙ্কর, শুধু সাথেই নয়, আমি হলাম এই নাটকের সূত্রধর। তোমার বড় ভাই অনাদি শঙ্কর আর আমার বোন মরার দিন থেকে এই মরণ যজ্ঞের সূত্রপাত আমি করেছি। তোমার বংশের বাতি দিতে কাউকে রাখবো না আমি। আমার ভাগনা কালী হবে এই চৌধুরী বংশের একমাত্র উত্তরাধিকারী। সব ঠিকঠাক চলছিল, কিন্তু এই নকল ছোড়াটা ঢুকে গিয়ে সব কিছু গোলমাল করে দিল। সে নকল নয়, সে আমার নাতি। সে কথাও আমি জানি, কিন্তু নিজে রামশঙ্কর চৌধুরী পুলিশকে স্টেটমেন্ট দিয়েছেন যে সে আসল নয়, নকল। হ্যাঁ, সামান্য কিছু সম্পত্তির লোভে তিনটে জীবন শেষ করে দিলি। তোর মনে যদি এই ছিল, আমায় আগে বলিসনি কেন? সব সম্পত্তি তোর নামে লিখে দিতাম। এখনো সময় আছে রামশঙ্কর চৌধুরী। এই রক্তের হোলি যদি আর না খেলতে চাও, তাহলে এই কাগজে একটা সই করে দাও। করুন ওকে। মা, তোমার কথা মতো রামশঙ্কর চৌধুরীর শত্রুদের পুলিশের হাতে তুলে দিয়েছি। এখানে আমাদের কাজ শেষ হয়েছে মা। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো। শুভ, বৌমা, হ্যাঁ গো, ওদের শুভ, তুই আমাদের ফেলে যেতে পারবি না দাদু।